হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে ভালোই আছি। তো আজকের ভিডিওটা শুরুই করছি রান্নাঘর থেকে, কারণ সকালবেলা বিকাশ অফিস চলে গেছে। তো আর সকালবেলা জন্য ভিডিও স্টার্ট করিনি। এখন বাজে হচ্ছে যে 11টা। তো ওই 11টা থেকেই আমি বান্নার কাজটা শুরু করি। তার আগে একটু যে কাজগুলো থাকে, নিজে কিছু কাজ থাকে, তো ওইগুলোই করি। আর সত্যি কথা বলতে কি, আমি যখন ছিলাম বিয়ের আগে, তো তখন আমাকে কোনো কাজ বলতে কি রান্নার কাজটা আমি করিনি, বাড়িতে কোনো রান্না করিনি। করলে যেদিন ইচ্ছা হলো এই টিফিন কিছু করলে, তো ওইগুলো ইউটিউব দেখে থেকে যেগুলো ওই ধরনের কাজগুলো করতাম। তো এখানে সব কিছুই নিজেকে করতে হচ্ছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর সত্যি কথা বলতে কি, আমার এই ছুরিতে সবজি কাটার অভ্যাস একদমই নেই। যেটুকু কেটেছি বটিতেই কেটেছি, তো ছুরিতে কাটতে একটু একটু অসুবিধা হচ্ছে, তো প্র্যাকটিস হয়ে যাবে, সেটা কোনো কথা না, প্র্যাকটিস হয়ে যাবে। আর মানুষ চেষ্টা করলে তো সব কিছুই পারে, তাই না? আর এখানে বটি বা কোথায় বা পাবো? তো এবারে যেহেতু ফ্লাইটে এসেছিলাম, তো ওই জন্যে কোনো কিছুই বেশিরভাগ জিনিসপত্র আনতে পারিনি, যেগুলো দরকারি জিনিস। আর মা এবারে বলেছে, এবার যখন আসবি যাওয়ার সময় ট্রেনে যাবি, আর এখানে আমি বটি কিনে রাখবো আর নিয়ে যাবি যাওয়ার সময়। বলে আচ্ছা ঠিক আছে। ততদিনে হয়তো আমার এখানে ছুরি দিয়ে কাটা প্র্যাকটিস হয়ে যাবে। আজকে রান্না করব হচ্ছে যে ওই ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝাল করব, আর হচ্ছে যে ডিমের ঝাল মতন করব আর কি। আর আমি ওই দুপুরবেলাতে রান্না করে রেখে দিই, আর ওবেলা বিকেলবেলা তখন এলেও টিফিন করলো, কিছু টিফিন যদি করি তো করলাম, আর না হলে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আর যদি মাঝে মাঝে বলে যে হ্যাঁ ভাত খাবো, তো ভাত করি। তো ওই জন্য একবেলা আমাকে তরকারি করে রাখলে আর ওবেলাটার জন্য অসুবিধা হয় না। আর একটা জিনিস যেটা আমি এখানে এসে ফিল করতে পারছি, যখন হলদিয়াতে ছিলাম, তো সেখানে আমি ওই টুকটাক যা কাজকর্ম করতাম, আর বাকি তো কাজ মাই করতো, রান্নাবান্না যে করতো। তো তখন ওই যে জুয়েলারি তৈরিগুলো করতাম, তো মনে হতো যেন ওটা যেন অনেক সময় চলে যাচ্ছে, ওটা যেন কোনো কিছুই করতে পারছি না। কিন্তু এখানে সেটা বুঝতে পারছি যে আমি ঘরের সব কাজই করছি, তারপরেও আবার আমার টাইম থাকছে ওই কাজগুলো করার। যদি মানুষ চায় যে হ্যাঁ কিছু করব, ঠিক টাইম বের করবো, তো টাইম কিন্তু সত্যিই বের করা হয়ে যায়। এখানে যেহেতু কেউ নেই, আমাকেই সব কাজ করতে হবে, তো সেই জন্য আমি একটা প্ল্যান করে করি আর কি, যে কখন কি করব, কটা থেকে রান্না স্টার্ট করলে আমার রান্না হবে, তারপরে কখন ওই আমার জুয়েলারি তৈরির কাজ করব। তো সব কিছু একটা প্ল্যানিং করে করলে সবই ঠিকঠাক করে হয়। আর আগের কয়েকটা ভিডিওতে তোমরা কয়েকজন জানতে চেয়েছিলে, দিদি জানতে চেয়েছিল যে আমার শ্বশুরবাড়ি কোথায় কোথায় বিয়ে হচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে যে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, তোমরা জানো তো, ওই কাকদ্বীপ থেকে একটু ভেতরের দিকে, তো গ্রামে। তো আমার ভিডিও নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে শ্বশুরবাড়িটা কোথায়। তো ওইখানে আমার বাড়ি। আর এইখানে আমার একটাই সমস্যা, আর সব কিছুই ঠিক আছে, ঘরদোর বা আশেপাশের পরিবেশ আমার বেশ ভালোই লেগেছে, সুন্দর শান্তশিষ্ট আর একদম নিরিবিলি টাইপের, ভালো বেশ, গাছপালাও প্রচুর আছে। কিন্তু কী সমস্যা একটা বলো তো, এখানে হচ্ছে যে একদম ফোনের টাওয়ার থাকে না, ঘরের ভেতরে ঢুকলে টাওয়ার একদমই থাকে না। আর ফোনে যদি আমাকে কাজ করতে হয়, তো তাহলে ওই গেটের সামনেটা বসলে হয়, এখানে ভোডাফোনের টাওয়ার একদমই থাকে না। আর দেখো, আমি ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি, আসলে এটা আমারই ভুল, আমার আর খেয়াল করা হয়নি, কড়াটা দেখা যাচ্ছে না, কড়াইটা দেখা যাচ্ছে না, শুধু আমাকেই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই স্ট্যান্ডটা ছিল, তো স্ট্যান্ডটা গার্ড ছিল, আমি বুঝতে পারিনি যে কীরকমভাবে ক্যামেরাটা রেখেছি। তো যাই হোক, চলো, রান্নাবান্না হচ্ছে এখন। যেন দেখে মনে হচ্ছে আমি কতই না রান্না করতাম আগে। করতে হবে, এখানে তো আর কিছু করার নেই। তো এখানে সব জানলাগুলোতে এরকম নেট করা আছে, নেটের পাল্লা করা আছে, বাইরের দিকে যেরকম কাচের পাল্লা আছে এরকম আছে, আর প্রত্যেকটা জানলারই এরকম নেট সিস্টেম করা আছে। তো এটা একদিকে ভালো, বিড়াল টেড়াল, যেটা এটা গ্রাউন্ড ফ্লোর, তো বিড়াল টেড়ালের কোনো প্রবলেম নেই। আর দেখো, আকাশে একদম মেঘ করে আছে, এই এক্ষুনি বৃষ্টি হচ্ছে, রান্না করছিলাম তখন দেখলাম পুরো আকাশ কাল, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আবার তখন থেমে গেছে, আবার হবে, আকাশ পুরো কালো হয়ে আছে। আর এই দিকটা পুরো এই জায়গাটা পুরো এমনি ফাঁকা পড়ে আছে, পুরোটাই গাছ, জঙ্গল টাইপের হয়ে গেছে।
ওইদিকে এগুলো সব বাড়িটারিগুলো আছে। তো এইটা হচ্ছে আমাদের রান্নাঘরের পাশের জায়গাটা। আর ঠান্ডা, এই জায়গাটা মানে নেটটা দেওয়া ছিল, ঠান্ডাটা আসেনি। নেটটা একদম মানে ছোটো নেট, তো ওই জন্য অতটা হাওয়া ঢোকে না, কিন্তু খুলে দিলে খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া আসছে। তো এটা বন্ধই থাকে সবসময় রান্নাঘর যেহেতু। ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, আর একটুখানি শুকনো হলে নামিয়ে দেবো। আর এই যে ভিডিও করতে করতে আমার রান্না করলে আমার রান্নার টেস্টও খারাপ হয় আর আমার দেরিও হয়, তো ওই জন্য আর ভিডিও করছি না। তো একদম রান্নাবান্না করে নিই। আর ডিমের যে ডিমের ঝালটা করবো, আর ওদিকে যদি দেখি যে কুঁদরিটা আছে ওদিকে যদি ভাজি তো ভাজবো, ভাত করতে হবে। তো চলো করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়সের ঝাল, আর এটা হচ্ছে যে ডিমের ঝাল, আর কুঁদরি ভাজবো ভাবছিলাম, তো আজকে করবো না। এই যে ভাত হচ্ছে। কে রে এটা, কে রে? ওইটা আবার কে? ও বাবা, এত ভূতের মতো দেখতে, গলায় আবার কি একটা বাঁধা, আবার লেজ নাচ্ছে। বাবা, ও বাবা, ওর লম্বা হয়ে উঠে দেখছে। আচ্ছা আচ্ছা, দুপুরে খেতে দেবো। তো যাই হোক, এখানে তো আর কথা বলার লোক নেই, তো একটা কথা বলার লোক হলো। ও যখন আসবে ওর সঙ্গে বসে একটু গল্প করবো। হ্যাঁ, যদিও দেখলে লোকে আমাকে পাগল ভাবতে পারে, একটা তো এখানকার ভাষা আমরা বুঝতে পারবো না, তারপরে ভাবতে পারে বউটা মানে পাগলটা বলে এসছে। সে আমার হাতে কিছু যায় আসে না। আর আর কালকে তো রথ। রথ হচ্ছে যে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতেও ওখানে বাড়িতে রথ হয়। তো কিছু করার নেই, ভাগ্যে নেই দেখার, তো দেখতে পারবো না, হয়তো ভিডিও করে দেখবো, ভিডিওতে দেখবো। তো যখন থাকবো কোনো এক বছর নিশ্চয়ই দেখবো কীরকম হয়। তো এখানে তো রথ ফথ কিছু দেখাও যাবে না, তো বাইরে থাকলে এইটাই সমস্যা, মানে ঘরের কোনো কিছু অনুষ্ঠানই কিছুই দেখা যায় না। তো যাই হোক, তোমরা রথ সব ভালো করে কাটিও, শুভ রথযাত্রা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ছোটো ছোটো করে ব্লগ করছি, কি আর করবো একা একা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে রথ কাটাও। তো আজকের মতো টাটা।